আমরা মানুষ হলাম মাত্র দুজন, আর তুমি রাজ্যের খাবার রান্না করেছো। এত কষ্ট কেন করো তুমি? বারে, তুমি এত কষ্ট করে কাজ করছো, অথচ তোমাকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে না? তাই বলে নিজের ঘুম বিসর্জন দিয়ে সেই সকাল সকাল উঠে এত রান্না করেছো তুমি? রান্না তো করতেই হবে। তা তুমি এখানে কি করছো? তুমি যাও, কাজে যাওয়ার জন্য তৈরি হও। এখনো কাজে যাওয়ার জন্য অনেক সময় আছে, আমি তোমাকে একটু সাহায্য করি, তোমার তাহলে ভালো লাগবে। তুমি পুরুষ মানুষ হয়ে আমাকে কাজে সাহায্য করছো? করবো না কেন? প্রত্যেক পুরুষের উচিত তার বউকে কাজে সাহায্য করা। দাও তো দেখি, একসাথে কাজ করব। দেখো, রোদে কিন্তু বেশি কাজ করবে না, তাড়াতাড়ি কাজ করে ফিরে আসবে। আমি কিন্তু দুপুরের খাবার নিয়ে অপেক্ষা করব। অপেক্ষা করতে হবে না গিন্নি, তুমি খেয়ে নিও, আমার আসতে একটু দেরি হতে পারে। দেরি হবে মানে? আমি তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি, তুমি তাড়াতাড়ি আসবে। আচ্ছা বাবা, আচ্ছা, আমি তাড়াতাড়ি আসবো, এত জেদ করো না তুমি। তুমি সাবধানে থেকো, আমি চললাম। আরে, তোমরা কারা? এখানে এভাবে বসে আছো কেন? তার উপরে দেখছি পুরোটাই ভেজা। আসলে আমরা অন্য গ্রাম থেকে এসেছি, যাওয়ার কোনো জায়গা নেই, তো তাই এখানে বসে আছি। যাওয়ার কোনো জায়গা নেই মানে? তোমরা সারা রাত এখানেই বসেছিলে নাকি? হ্যাঁ গো, কোথায় আর যাবো, ঠাকুমা খুব অসুস্থ। আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আহারে, তুমি এখন আমাদের বাড়িতে চলো, আপাতত তোমার ঠাকুমার চিকিৎসার ব্যবস্থা তো করা হোক। কিন্তু আপনাদের বাড়িতে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে কেন? আমাদের বাড়িতে আমি আর আমার বর থাকে, তোমরা গেলে কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আপনি আমার ঠাকুমাকে একটু ধরবেন, আমি একা নিয়ে যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি, তুমিও ধরো। তোমরা কোন গ্রাম থেকে এসেছো? তোমাদের পরিবারে আর কেউ নেই নাকি? আর আগেই বা তোমরা কোথায় ছিলে? এই গ্রাম পেরিয়ে আরো 2 গ্রাম পরে আমরা থাকতাম। আমাদের জমি জমা কিচ্ছু নেই, তাই এভাবে থাকার জায়গা না পেয়ে ঘুরে বেড়াচ্ছি। আহারে, আগে তোমার ঠাকুমার চিকিৎসার ব্যবস্থা করি, তারপর তোমাদের একটা ব্যবস্থা করে দেবো না হয়। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? আমাদের বাড়িতে অতিথি এসেছে নাকি? এরা কারা? আরে, তুমি এসে গেছো? এত দেরি করলে কেন বলো তো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মাঠে কাজ ছিল তো, কাজ ফেলে তো আর আসতে পারি না। তুমি আগে বলো এনারা কারা। এরা বড্ড অসহায় গো, কোথাও যাওয়ার জায়গা নেই। সারাটা রাত ধরে বৃষ্টিতে ভিজেছে। এই ঠাকুমাটাও অসুস্থ। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এদেরকে পেলে কোথায়? আমি পুকুর ঘাটে গেলাম জল আনতে, সেখানে গিয়ে দেখলাম এভাবে বসে আছে, তাই নিয়ে এলাম। তুমি বকাবকি করো না। তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি বকাবকি কেন করব? দুজন অসুস্থ অসহায় মানুষকে তুমি এখানে এনেছো, আমি বকাবকি করতে যাব কেন? তাহলে তুমি একটা কাজ করো না, তুমি তাড়াতাড়ি যাও, একটু কবিরাজ মশাইকে নিয়ে এসো। ঠাকুমার শরীরে খুব জ্বর। তুমি সেই সকাল থেকে আবার আমার অপেক্ষায় বসেছিলে, তুমি নিজে গিয়েও তো কবিরাজ মশাইকে ডেকে আনতে পারতে। আমি তো তোমাকে জিজ্ঞাসা না করেই কোনো কাজ করি, তাও সাহস দেখিয়ে করে ফেলেছি। বাকিটা করলাম না আর। এটা তুমি একদমই ঠিক কাজ করনি। একজন অসুস্থ মানুষ এভাবে পড়ে আছে, আর তুমি আমার জন্য অপেক্ষা করছো? হয়েছে, আমি বললাম তো ভুল হয়েছে। এবার তুমি যাও না লক্ষ্মীটি, তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাইকে একটু নিয়ে এসো না। আমি এখনই যাচ্ছি, তুমি এক কাজ করো, ঠাকুমার মাথায় একটু জল দাও আর জলপট্টি দিয়ে দাও, তাহলে ভালো লাগবে। কি গো গোপাল, আজকে হঠাৎ আমার বাড়িতে? অনেকদিন ধরেই তো আসছো না, কি মনে করে আজকে? বাবু, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি, আপনি আমাকে ফেরাতে পারবেন না কিন্তু। সেটা আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। এবার বলো, কি আর্জি নিয়ে এসেছো? আমাদের গ্রামে দুজন অতিথি এসেছে, এই একটা 18-20 বছরের মেয়ে আর তার ঠাকুমা। ওদের যাওয়ার কোনো জায়গা নেই। সে নয় বুঝলাম, এখন তুমি আমার কাছে কিসের জন্য এসেছো সেটা বলো। আপনি হলেন আমাদের গ্রামের মোড়ল, আপনি অনুমতি দিলে ওরা এই গ্রামেই থাকতে পারে, আর আপনি যদি একটু থাকবার ব্যবস্থা করে দেন। সেটা বলতে এত আমতামতা করতে হয় নাকি? তুমি এক কাজ করো, খগেনকে নিয়ে যাও, খগেন তোমাকে ঘর বানাতে সাহায্য করবে। আচ্ছা, আমি খগেনকেই নিয়ে যাচ্ছি, কিন্তু কোন দিকে বানাবো? ওই যে খালের উঁচু একটা জমি আছে না, সেখানে একটা ঘর বানিয়ে দাও, ওদের জন্য ভালো হবে। ঠিক আছে বাবু, আমি এটাই আশা করেছিলাম, আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন না। তোমাকে কেন, আমি এ বিষয়ে কাউকে ফেরাতাম না।
বা দুজন দুজনকে আশ্রয় দেবো, এতে আবার ফিরিয়ে দেবো কেন? ঠিক আছে বাবু, তাহলে আমি এখনই ব্যবস্থা করছি। আপনি সময় করে গিয়ে একটু দেখে আসবেন। আচ্ছা গোপালদা, এই যে যাদের জন্য আমরা ঘর বানাচ্ছি ওরা কোন গ্রাম থেকে এসেছে? গ্রামের নাম তো জানি না, শুনলাম আমাদের গ্রামের আগে দুটো গ্রাম, সেই গ্রাম থেকে এসেছে। আরে কতদিন যেন বাইরে বাইরে ঘুরছে তাই না? ওরা আসেই বড্ড আসলে বড্ড অসহায়। আমিও তো সেই জন্যই থাকবার এত ব্যবস্থা করে দিচ্ছি। যিনি ঠাকুমা আছেন উনি অনেক অসুস্থ। যাক, এবার তাহলে নিজেদের একটা থাকবার জায়গা থেকে ওরা বড্ড খুশি হবে। বোন, এই হলো তোমাদের থাকবার জায়গা। তোমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারবে, গ্রামের কেউ তোমাদেরকে কিচ্ছু বলবে না। আসলে দাদা, নতুন জায়গা তো তাই একটু ভয় হচ্ছে। কেউ কিছু বলবে না তো এই জায়গাটা কার? জায়গা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। জায়গা হলো আমাদের গ্রামের মোড়লের, আর তিনি নিজেই এই গ্রামের এই ব্যবস্থা তোমাদের করে দিয়েছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনারা না থাকলে যে আমাদের কি হতো। এভাবে বলছো কেন? যদি তোমাদের আরও সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানাবে। রাতে এসে আমরা আবার দেখে যাব। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন ঠাকুমাকে নিয়ে ভেতরে যাই। ঠাকুমার শরীরের অবস্থা একদম ভালো নয়। ঠিক আছে, এমনিতেও সন্ধে হয়ে এসেছে, তোমরা যাও। বৌদি, দাদা আসেনি? দাদা তো বললো তিনি আসবেন। না গো, সারাদিন অনেক খাটাখাটনি করেছে তো তাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি এলাম। ঠিক আছে, তুমি এসে ভালো হয়েছে। আমি খুব চিন্তা করছিলাম, নতুন জায়গা তো বুঝতেই পারছো। সেই জন্যই তো আমি একটু দেখা করতে তোমার কাছে এলাম। একদম চিন্তা করবে না, তোমাদেরকে কেউ কিচ্ছু বলবে না। কিন্তু বৌদি, এখন তো আরেকটা বিপদে পড়েছি। সংসার চালানোর জন্য টাকা পয়সা প্রয়োজন। আমি যদি একটা কাজ পেতাম। এটা তো তুমি ঠিক কথা বলেছো, সংসারের জন্য একটা কাজের খুবই প্রয়োজন। কিন্তু এখন কাজ কোথায় পাবো বলো তো? আমাকে তো আর কেউ কাজ দেবে না। তুমি একটা কাজ করো, কানাইবাবুর কাছে যাও। কানাইবাবুর কাছে গেলে তিনি একটা ঠিক ব্যবস্থা করে দেবেন। তুমি বলছো তো আমাকে এমনি কাজ দিলেও হবে? এই বিষয়ে কোনো চিন্তা করো না, কানাইবাবুর কাছে গেলে তিনি নিশ্চয়ই একটা কাজ দেবেন। ঠিক আছে বৌদি, তাহলে আমি কাল সকালে কানাইবাবুর বাড়িতে যাব। তুমি আমাকে একটু দেখিয়ে দিও। যদি সকালে আমার কাজ না থাকে তাহলে আমি নিজেই নিয়ে যাব, আর যদি কাজ থাকে আমি তোমাকে দেখিয়ে দেব। আচ্ছা, তাহলে আর আমার সংসার নিয়ে কোনো চিন্তা রইল না। ঠাকুমার চিকিৎসাটাও ঠিক করে করাতে পারবো। আজ তাহলে ঘুমিয়ে পড়ো, আমিও যাই। রাত অনেক হয়েছে, সকালে আবার উঠতে হবে। ঠিক আছে বৌদি। তাহলে তুমি সেই মেয়ে যার কথা গোপাল এসে গতকাল আমাকে বলেছিল? হ্যাঁ বাবু, আমি সেই মেয়ে। আর আপনাকে অনেক ধন্যবাদ এত কম সময়ে আমাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। এতে ধন্যবাদ দিতে হবে না, এখন বলো কি দরকার তোমার? বাবু, আমাদের পরিবারে একটা অসুস্থ ঠাকুমা ছাড়া আর কেউ নেই। সংসারটা চালানোর জন্য একটা কাজের খুব প্রয়োজন। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমাকে আমি কি কাজ দিই বলো তো? আপনি আমাকে কাজ দেবেন? আমি সব কাজ ভালোভাবে করতে পারি। আমি সব কাজই জানি। তোমাকে তো আর পুরুষের মতো বাইরে কাজ দিতে পারি না, আর আমার ঘরেও তো কাজের লোক আছে। আপনি দেখুন না, একটা যে কোনো কাজের ব্যবস্থা করে দিন না। আমি অনেক আশা নিয়ে এসেছি। এত ব্যস্ত হয়েও না, আমি তো বলিনি ব্যবস্থা করে দেব না, অবশ্যই দেব। ঘরের কাজ তুমি পারো তো? হ্যাঁ বাবু, আমি খুব ভালো ঘরেই কাজ করি। ঠিক আছে, তাহলে তুমি আমার ঘরের কাজে লেগে পড়ো। আমার আরও একজন কাজের লোক আছে, তুমি শুধু তাকে সাহায্য করবে। ঠিক আছে বাবু, তাহলে তাই হোক। আপনাকে অনেক ধন্যবাদ কাজটা দেওয়ার জন্য। এখন যাও, কালকে থেকে কাজে লেগে পড়ো, আর মাইনে নিয়ে ভাববে না। তোমাকে আমি ভালো মাইনে দেব। আচ্ছা বাবু। বাবু, কয়েকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে যে বলি। কিরে, তোর আবার কি লাগবে? কিছু লাগবে নাকি? তাহলে বল আমাকে। না গো বাবু, আমি আসলে কাজটা ছেড়ে দিতে চাচ্ছি। এই গ্রামে আমার আর থাকা হবে না তাই। এ গ্রামে থাকা হবে না মানে? কোথায় যাবি তুই? আর কাজ ছেড়েই বা দিবি কেন? মাইনে নিয়ে সমস্যা? না না, তেমন কোনো বিষয় নয়। আসলে আমার মেয়ের সন্তান হওয়ার সময় হয়েছে, তাই কিছুদিন ওর কাছে থাকতে হবে। এটা তো খুশির সংবাদ, কিন্তু তুই চলে গেলে আমার কি হবে বলতো? বাড়ির কাজকর্ম কে করবে? এই কারণেই তো এতদিন কাজ ছাড়িনি আমি। এখন যেহেতু পূজা এসে গেছে তাই ছাড়লাম। পূজা তো বাচ্চা একটা মেয়ে, ও এত কাজ করতে পারবে?
ওর কাজের হাত খুব পাকা, আমার থেকেও ভালো কাজ জানে। আপনি ওকে জিজ্ঞাসা করে দেখুন। কি গো, তুমি পারবে তো সব কাজ সামলে নিতে? আমি সব কাজ সামলে নিতে পারবো। আপনাদের ঘরে তো তেমন লোকজন নেই, আপনি একা মানুষ, আমি অনায়াসে পারবো। যাক, তাহলে নিশ্চিন্ত হলাম আমি। সরলা, তুই আমার থেকে কিছু নিয়ে যাস, তোর মেয়ের জন্য পাঠিয়ে দেব। ঠিক আছে বাবু, আমি যাওয়ার আগে আপনার সাথে দেখা করে যাব, আর পূজাকে সব কাজ বুঝিয়ে দিয়ে যাব। এই কানাইবাবু, অনেক দিন পর আপনাদের গ্রামে এলাম। আশা করছি এবারও আগের মতো আপ্যায়ন হবে। আপনারা আমার বাড়িতে এসেছেন আর আপ্যায়ন হবে না? এবার আরো ভালো আপ্যায়ন হবে। যাক, শুনে আমরা বেশ খুশি হলাম। আমরা কিন্তু এখানে দুদিন থাকবো, গ্রামটা ঘুরে ঘুরে দেখব। দুদিন কেন? আপনাদের যতদিন ইচ্ছে হয় এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের একটা ইচ্ছে আছে, আমরা এবার মালপোয়া খাবো। দীর্ঘদিন হয়ে গেল, কোথাও মালপোয়া পাচ্ছি না। আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য মালপোয়ার ব্যবস্থা আমি করে দেব। আর শোন পূজা, অতিথি এসেছে, ভালোভাবে আপ্যায়ন করবি কিন্তু। চিন্তা করবেন না বাবু, আমি ভালোভাবেই আপ্যায়ন করব। যা যা খেতে চাইবে সব বানিয়ে দেব। এনারা দুদিন থাকবে, মালপোয়া খেতে চেয়েছে, তুই মালপোয়া বানাতে পারিস? এই যা, আমি তো মালপোয়া বানাতে পারি না। কি বলিস কি, তুই বানাতে পারিস না? তাহলে এখন কি হবে? বাজারে কি মালপোয়া কিনতে পাওয়া যায় না? সেখান থেকে কিনে আনলেই তো হয়। না রে, আমাদের এই গ্রামে তেমন একটা মালপোয়া পাওয়া যায় না। সরলাটা থাকলে ভালো হতো। এখন তাহলে কি করা যায়? আপনার অতিথিরা কি মালপোয়ার বদলে অন্য কিছু খাবে না? তুই পাগল হয়ে গেছিস নাকি? অন্য কিছু তো অবশ্যই খাবে, কিন্তু শখ করে মালপোয়া খেতে চেয়েছে। ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করছি। আমার ঠাকুমা মনে হয় মালপোয়া বানাতে জানে। আচ্ছা, তাহলে তুই আজকে বাড়িতে গিয়ে দেখ তো ঠাকুমা মালপোয়া বানাতে পারি কিনা, আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে, আমি আজকেই বাড়িতে গিয়ে ঠাকুমাকে বলবো। ও ঠাকুমা, তোমার শরীর কেমন গো? আগে থেকে একটু ভালো তো? একটু হাঁটাচলা করতে পারছো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি হাঁটা চলা করতে পারছি, আগের থেকে ভালো। ঠাকুমা, তোমাকে একটা কথা বলবো? আমি খুব বিপদে পড়েছি, আমার মান বাঁচাও গো। কি রে, কি বিপদে পড়েছিস আবার বল? আমি যে কানাইবাবুর বাড়িতে কাজ করি, ওই বাড়িতে অতিথি এসেছে, তারা মালপোয়া খেতে চেয়েছে। আমি তো বানাতে পারি না। মালপোয়া খেতে চেয়েছে? এটা আর এমন কি বড়, আমি তো নিজেই তোকে মালপোয়া বানিয়ে দিতে পারবো। সত্যি পারবে? তাহলে খুব উপকার হয়। আমি খুব বড় মুখ করে কানাইবাবুকে কথা দিয়েছি। আরে পারবো বই কি, আর এমন মালপোয়া বানাবো দেখবি অতিথিরা খেয়ে আবার আসবে। ঠিক আছে, তাহলে তুমি কাল সকাল সকাল আমাকে মালপোয়া বানিয়ে দিও, আমি ওটা নিয়েই যাব। ঠিক আছে, তাই হবে। আমি অতিথির জন্য বিশেষ মালপোয়া বানিয়ে দেব, যে মালপোয়া ওরা আগে কখনো খায়নি। তুমি যে সব থেকে সেরা মালপোয়া বানাবে সে বিষয়ে আমার ভালোই ধারণা আছে। এখন কাল সকালটা তো আসুক। এই দিন বাবু, আমি আপনাকে বলেছিলাম না আমার ঠাকুমা মালপোয়া বানিয়ে দেবে, এই নিয়ে এসেছি। তুই আমার মান সম্মান বাঁচিয়ে দিলি রে, না হলে আমি কিভাবে যে মুখ দেখাতাম অতিথিদের। এভাবে বলছেন কেন? আপনার সম্মান মানেই তো আমাদের সম্মান। আপনি এই মালপোয়া নিয়ে যান, এই মালপোয়া একবার খেলে আপনার অতিথিরা জীবনে ভুলবে না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। আরে কানাইবাবু যে সকাল সকাল মালপোয়া নিয়ে হাজির হয়েছেন নাকি? গন্ধ শুকি বুঝে গেছি। আপনারা মালপোয়া খেতে চেয়েছেন আর আমি খাওয়াবো না, সেটা হয় নাকি? নিন, খেয়ে দেখুন। আরে বাহ, এইরকম ধরনের মালপোয়া আগে তো কখনো খাইনি। একদম সেরা হয়েছে, তাই না বাবু? আপনাদের ভালো লেগেছে, এটাই আমার বড় পাওনা। আপনাদের আরও লাগলে বলবেন, আমি আরও আনিয়ে দেব। লাগবে তো অবশ্যই। আমি এই মালপোয়া শহরে নিয়ে যাব, এরপর কিন্তু আরো মালপোয়া দিতে হতে পারে। সে নিয়ে চিন্তা করতে হবে না, আপনাদের যত লাগবে তত মালপোয়া দেওয়া যাবে। আপনি আমাদের ভালোই আপ্যায়ন করলেন। আমরা আপনার এখানে এসে আসলে অনেক খুশি হলাম। আপনাদের আরও যা যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেব। আপনি আপনি কে? আপনাকে তো চিনলাম না। ও ঠাকুমা, তুমি আবার এই বেলাতে কার সাথে কথা বলছো? কে এসেছে গো? আরে কানাই বাবু, আসুন আসুন আসুন। ইনি বুঝি কানাই বাবু? হ্যাঁ ঠাকুমা, তুমি চিনতে পারোনি? তাড়াতাড়ি বসার জায়গা দাও। আরে এত ব্যস্ত হতে হবে না,
আমি এই গ্রামের অতিথি নই, আমি এই গ্রামের মোড়ল। কি যে বলেন বাবু, আপনার মতো এত বড় একজন মানুষ আমাদের বাড়িতে এসেছে আর আপনি দাঁড়িয়ে আছেন। তারপর বলুন বাবু, কি মনে করে কোনো কিছু লাগবে? না রে, কোনো কিছুই লাগবে না। তোদেরকে ধন্যবাদ দিতে এসেছি, তোদের জন্য আমার মান সম্মান বেঁচে গেছে। এই আর এমন কি, এ তো আমাদের কর্তব্য ছিল। আপনি আমাদের জন্য এত কিছু করেছেন আর আমরা করব না? আপনারা অন্য গ্রামের হয়েও যে এই গ্রামে এসে এত ভালোভাবে মানুষের সাথে মিশে গেছেন, এটা দেখেই ভালো লাগছে। সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি তো থাকতে জায়গা দিয়েছিলেন। তোদের এই ভালো কাজের জন্য একটা পুরস্কার দিতে এসেছি। তো ঠাকুমার হাতের মালপোয়া কিন্তু অনেক মজার। কি পুরস্কার বাবু? এই গ্রামে তেমন মালপোয়া বানানো হয় না, কেউ খেতেও পায় না। তো ঠাকুমা যদি বানাতে পারে তাহলে সবাই এখানে এসে খেয়ে যাবে। কিন্তু কিভাবে বাবু? ঠাকুমা তো অসুস্থ থাকে। আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। এতে তোদের সংসারও চলবে আর আমার গ্রামেরও ভালো হবে। ঠিক আছে বাবু, আমি রাজি। এমনি তো সারাদিন অলসভাবে বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে তাই হলো। আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। পূজা, তোমরা তো ছক্কা মেরে দিয়েছো, গ্রামে এসে এত বড় অর্জন। আপনাদের জন্যই তো সম্ভব হয়েছে। আপনারা প্রথমে আশ্রয় দিলেন, তারপর থাকার ব্যবস্থা করে দিলেন, কাজেরও ব্যবস্থা করে দিলেন। আমাদের জন্য নয়, সবকিছু হয়েছে তোমাদের জন্যই। তোমরা যা অর্জন করেছো নিজেরাই অর্জন করে নিয়েছো। তবে একটা কথা না বললে কিন্তু হয় না, ঠাকুমার হাতের মালপোয়া কিন্তু সেরার সেরা। এটা তুমি ঠিক বলেছো বৌদি। আমার ঠাকুমা বলে বলছি না, তবে এমন মালপোয়া কিন্তু সচরাচর অন্যান্য জায়গায় পাওয়া যায় না। এবার পাওয়া যাবে। এবার আমাদের গ্রামের মানুষেরা ঠাকুমার হাতের এই সেরা মালপোয়া খাওয়ার সুযোগ পেল। তোমরা আর আমাকে লজ্জা দিও না, এবার কিন্তু আমার লজ্জা লাগছে। কেন গো ঠাকুমা, তোমার লজ্জা লাগবে কেন? লজ্জা পাওয়ার মতো কিছু বলেছি নাকি? এত প্রশংসা শুনলে কি লজ্জা লাগবে না? ঠাকুমা, লজ্জা লাগানোর দরকার নেই। লজ্জা লাগলে কিন্তু কাজ হবে না। প্রতিদিন ভালো ভালো মালপোয়া বানাতে হবে। আমি তো চাই বানাতে। এই কাজের মধ্যে থাকলে আমার শরীর মন আলো ভালো থাকবে। আর ঠাকুমা যদি বসে বসে কাজ করতে পারে, আমাদের সংসারটা আরো ভালো হবে। পূজা, তোমাদেরকে যে জন্য ডেকেছি, আমি এবার কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতে হবে। বলুন বাবু, আপনি যে দায়িত্ব দেবেন আমরা ঠিকভাবেই পালন করব, কিন্তু আমাদের দুজনকে ডেকে পাঠালেন যে? তোদের দুজনের কাজ আছে তাই ডেকে পাঠিয়েছি। বলুন কি কাজ আছে? প্রথমত, তোদের হাতের মালপোয়া খেয়ে শহরের অতিথিরা খুব প্রশংসা করেছে। তারা আরও মালপোয়া চেয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই। তারা কবে আসবে বলুন, আমরা বানিয়ে রাখবো। এবার তারা খেতে আসবে না, এবার শহরে নিয়ে যাওয়ার জন্য আসবে। প্রতিদিন লোক পাঠিয়ে দেবে, এখান থেকে এসে মালপোয়া নিয়ে যাবে। প্রতিদিন? তার মানে তো এটা ব্যবসার মতো, প্রতিদিন এসে মালপোয়া নিয়ে যাবে। হ্যাঁ, আর অনেক মালপোয়া দিতে হবে। তারা শহরে এগুলো বিক্রি করবে, তোদের ভালো পয়সা দেবে। কিন্তু একসাথে এত মালপোয়া কিভাবে বানাবো? আমরা তো মোটে দুজন। আমি কর্মচারীর ব্যবস্থা করে দেব, গ্রামের কিছু লোককে কাজে লাগিয়ে দিলেই হবে। তাহলে আর কোনো সমস্যা নেই, আমরা তাহলে রাজি আছি। তাহলে তো ঠাকুমার হাতের সেরা মালপোয়া এবার এই ছোট্ট গণ্ডি পেরিয়ে দেশ বিদেশেও ছড়িয়ে যাক।